আমি আপনাদের আজকে লিঙ্কডিন অ্যাকাউন্ট যাদের আছে যারা আর কি ভাড়া দিতে চান বা মানে বিক্রি করতে না, যারা আসলে মাসে ভাড়া দিতে চান তাদের জন্য আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম। লিঙ্কডিন অ্যাকাউন্ট রেন্ট দেওয়া হবে, লিঙ্কডিন অ্যাকাউন্ট রেন্ট লেখা আছে লিঙ্কডিন অ্যাকাউন্ট রেন্ট, কিন্তু পরে ওখানে বলা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট আমরা কিনি আর কি, ক্রয় করি। লিঙ্কডিন অ্যাকাউন্ট আমরা ক্রয় করি। আবার এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট সারা জীবনে ইনকাম করা যায়, এই ধরনের অনেক ভিডিও দেখবেন আপনারা। এই ভিডিওগুলো আমি দেখলাম। এখানে বলা আছে লিঙ্কডিন অ্যাকাউন্ট কোথায় থেকে কীভাবে ভাড়া দেবেন, ইনি আবার এই কথা বলছে। ইনি আবার ঘুরিয়ে নিয়ে গেল আপনাদের টেলিগ্রামে এবং নিয়ে গেল ক্রিপ্টোতে, মানে একটু জটিল করলো আর কি, সহজ জিনিসগুলো জটিল করলো। এই ভাইটা হলো যে আপনার দেখালো কিভাবে দেওয়া লাগবে, কিন্তু এই ভাইয়ের কোনো অ্যাকাউন্ট নাই, লিঙ্কডিনে কোনো অ্যাকাউন্ট নাই। বলতেছে আমার ছিল, যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে। ভাই, আপনার অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে কেন আপনি অন্যদেরকে এরকম পরামর্শ দিচ্ছেন অ্যাকাউন্টটা করার জন্য? এই ভিডিওটা মোটামুটি আপনারা যদি দেখেন মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। তো আমি এই ভিডিওগুলো দেখার পর একটা জিনিস বুঝতে পারলাম, আসলে লিঙ্কডিন অ্যাকাউন্ট রেন্ট বিষয়টা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাই নামাজের জন্য বিরতি দিচ্ছিলাম, নামাজ হয়ে গেছে, আজান হয়ে গেছে। এখন বিষয়টা হলো এরকম হলো, আপনার হলো যে ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, তারা অনেক আপনাকে প্রফিট দিবে, এগুলো দেখাচ্ছে আর কি। বিষয়টা হলো আপনার হলো যে $10, $20, $50, এমনকি $100 পর্যন্ত আমি দেখলাম। আসলে বিষয়টা হলো আপনারা যারা লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিতে চান, কথাটা বুঝবেন, ভাড়া আর হলো যে মানে বিক্রয় করা কিন্তু এক জিনিস না। ভাড়া মানে হলো, বিষয়টা হলো আপনি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটি ভাড়া দিলে কি হবে, লিঙ্কডিন অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। আমি যেভাবে ভাড়া দেই আর কি, যেটা আমি বুঝি, আমার ভাষায় যেটা বুঝি, আমি ভাড়া দেই। ওনার সাথে আমার শর্ত হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট ব্যবহার করব, আমি আমার অ্যাকাউন্টে পোস্ট করব, কমেন্ট করব, লাইক করব, মানে আদারওয়াইজ আপনার প্রোফাইলে যা যা করতে চান তাই করতে পারবেন। এখন হলো ভাড়া দেওয়া মানে বিষয় নয় যে আমার একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এগুলো ভাড়া দিলাম আমি আর ব্যবহার করব না। কারণ ভাই, আমি তো লিঙ্কডিন সারাদিনে অনেক টাইম ব্যবহার করি, তাই বলি কি আমি ভাড়া দিলে তো এটা বন্ধ হয়ে যাবে। তো লিঙ্কডিন ভাড়া দেওয়া বিষয়টা হলো এরকম, আপনি যদি লিঙ্কডিন প্রপারভাবে সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি ভাড়া দিতে পারবেন। লিঙ্কডিনের তো আপনার এই জেনারেল প্রোফাইল মানে সাইটটা, লিঙ্কডিন তো ভাড়া নিয়ে ওদের কোনো লাভ নেই। এখানে কি ওনারা আপনার হলো যে কোনো কিছু পোস্ট করবে, পোস্টের মাধ্যমে মার্কেটিং করবে, ভুল। ওদের দরকার হলো সেলস নেভিগেটরের মাধ্যমে ওরা ওনাদের টার্গেটেড পার্সনের সাথে মেসেজে রিচ করবে, মেসেজ আদান প্রদান করবে, ওদের হলো এই কাজ। কিন্তু আমি যেটা দেখলাম, অনেকে আপনার হলো যে বলতেছে, যেরকম হলো যে টেলিগ্রামে দেখলাম ওনারা বলতেছে যদি আপনি আমাকে লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দেন তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আমি আপনার প্রোফাইল ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার পর আপনার অ্যাকাউন্টে আমরা আপনার নাম পরিবর্তন করব, প্রোফাইল পরিবর্তন করব, ছবি পরিবর্তন, অর্থাৎ একটা কমার্শিয়াল প্রোফাইল ওনারা তৈরি করে নিয়ে আপনার ওটাতে মার্কেটিং চালাবে। ভাই, এই কাজ করা যাবে না, ভুলেতেও এই কাজ করা যাবে না। যদিও বেশি পরিমাণে ডলার দেয় তাও না, অ্যাকাউন্টটা আপনার নষ্ট হয়ে যাবে, ও ব্যবহার করতে পারবে না, আপনি ব্যবহার করতে পারবেন না। এখন বিষয়টা হলো একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট অনেক গুরুত্বপূর্ণ ভাই। একটা ছোট যেমন চারা গাছ রোপণ করা হয়, উদ্দেশ্য কি, এই গাছটা বড় হবে, কাঠ বিক্রি করবেন অথবা এখান থেকে ফল খাবেন, অথবা ফল কাঠ দুটোই খাবেন। তাহলে কি হবে, একটা বীজ চারা গাছ রোপণ করে একটু আপনাকে পরিচর্যা করতে হবে, সে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত, বড় না হওয়া পর্যন্ত, ফল না আসা পর্যন্ত কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্টটা এভাবে তৈরি করবেন। এখন বিষয়টা হলো লিঙ্কডিন অ্যাকাউন্টে ভাড়া দেবো কীভাবে এবং আমি কত ডলার পাবো। এখন ভাই, ইউটিউবে আপনি যান, একজন একভাবে পেমেন্ট করতেছে, নানানজন নানানভাবে পেমেন্ট করতেছে। তাদের পেমেন্ট মেথড হলো যে বাইন্সে দিচ্ছে,
অনেকজন অনেকভাবে পেমেন্ট করতেছে, কিন্তু ভাই এখানে বিষয়টা হলো টাকা বড় কথা নয়, পেমেন্টও বড় কথা নয়। এখানে বিষয়টা হলো আমার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে, মানে আমার অ্যাকাউন্টটা সবচেয়ে নিরাপদ থাকবে কার কাছে? সেই পার্সন বা সেই ব্যক্তিটা হলো মেইন ব্যক্তি, আর পেমেন্টটা দেবে 100%। তো আমি যে ক্লায়েন্টের সাথে কাজ করি, ওনার সাথে প্রায় 8 মাস ধরে কাজ করতেছি, ওনার সাথে পেমেন্ট আমার 100%, কখনও কোনো ঝামেলা হয় নাই, বরঞ্চ উনি আমাকে আগে পেমেন্ট দেয়। আমাকে আগে পেমেন্ট দেয় দেখে আমি বাংলাদেশের কিছু প্রোফাইল নিয়ে সেই ভাইদের আমি কথাবার্তা বলার পর সে যখন বলে অ্যাকাউন্টের লিঙ্ক পাঠানোর পর আমি তাদেরকে, যদি আমার ক্লায়েন্ট সেই প্রোফাইলটা পছন্দ করে তাহলে আমি তাদেরকে 50% পেমেন্ট দিয়ে দিই, ডাইরেক্ট 50%, নট অল কিস্তি, 200 টাকা 100 টাকা 500 টাকা এগুলো না। আপনার প্রোফাইলে যদি অ্যামাউন্ট আসে 4000, আমি 2000 টাকা ফার্স্ট পেমেন্টে দিয়ে দেবো। এটা হলো আমার হলো কৌশল বা আমার পদ্ধতি বলতে পারেন। এভাবে আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া নেই, ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করছে নেওয়ার জন্য, আমি নেই। এখন এখানে হলো যে আপনার কেন, আর আমি হলো যে যারা লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিতে চান আমার কাছে আসেন, আমি তাদেরকে উৎসাহিত করব। কিভাবে উৎসাহিত করব, কেন উৎসাহিত করব? দেখেন এখানে বিষয় হলো কি, আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিবেন ঠিক আছে, কিন্তু আমি দেখতেছি আপনার একটা মোটামুটি প্রফেশনাল একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট, আপনি এখান থেকে প্রোফাইল থেকে জব অ্যাপ্লাই বা জব পোস্টের মাধ্যমে জবও পেতে পারেন। তা আপনার যদি এরকম মানে লিঙ্কডিনে অল্প সময় দেন, কিছু কালেকশন বেশি হয়েছে, এখানে ভাড়া দিলে আপনার লাভটা হলো কানেকশনটা অটো বৃদ্ধি হয়ে যাবে, আপনি পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্টটি 24 ঘন্টা ব্যবহার করতে পারবেন। কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দেখলাম আমি, সেখানে কেউ বললো না একটা কথা, যে আপনি কিন্তু লগ ইন করার পর আর ব্যবহার করতে, মানে আপনি ব্যবহার করতে পারবেন, আমরা যদি আপনার অ্যাকাউন্টেই আপনি ব্যবহার করতে পারবেন, এই কথা কোথাও বলা নাই। সবাই বলছে এরকম যে যদি আমাদেরকে অ্যাকাউন্ট দেন তাহলে কিন্তু আপনি আর লগ ইন করতে পারবেন না। ভাই এই শর্ততে আমি সালাম, এই শর্ততে আমি কখনো যাব না। দেখেন এখানে ডলার পেড করতেছে, অনেক ডলার আর কি, প্রায় $100, $50-90। ভাই টাকার পিছনে যদি এরকম দৌড়ান, লাস্টে আপনার কি হবে? অ্যাকাউন্টও যাবে, টাকা পাবেন না। সেই জন্য যে কোনো বিষয় বোঝার জন্য কেউ যদি আপনাকে সঠিকভাবে পেমেন্ট করে, অল্প দেয়, আপনার অ্যাকাউন্ট যদি সিকিউর থাকে, অ্যাকাউন্ট সম্পর্কে যদি আপনাকে বিস্তারিত ধারণা দিতে পারে, তাহলে আপনি সেখানে ভাড়া দেবেন। এই ভাই একটা কথা বলছে, সেটা হলো অ্যাকাউন্ট তো হলো ব্যক্তিগত একটা জিনিস, কাউকে ভাড়া দেওয়া ঠিক না। কিন্তু ভাই দেখেন, এই ভাই কথাটাও ঠিক আছে, আমি মানি, কিন্তু এখানে একটা কথা হলো, আমি তো অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছি না। কারণ কি, আপনারা হয়তো দেখবেন লিঙ্কডিন অ্যাকাউন্টে দুটো পার্ট আছে, একটা হলো সেলস নেভিগেটর, একটা হলো জেনারেল প্রোফাইল। জেনারেল প্রোফাইল কেউ কোনো দিন আপনার থেকে ভাড়া নেবে না, ওদের কোনো ওটা দরকারই নেই। আপনার দরকার হলো সেলস নেভিগেটর, আর আমাদের দেশে প্রায় 100%-এর ভেতর প্রায় 90% লোকই সেলস নেভিগেটর ব্যবহার করে না, 10% লোক কিছু কিছু পেইড মার্কেটিং করার জন্য ব্যবহার করে, তাছাড়া কেউ সেলস নেভিগেটর ব্যবহার করে না। আর এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার মানে হলো সেলস নেভিগেটর ভাড়া দেওয়া। সেলস নেভিগেটর তো আপনার দরকার নেই, তাহলে সেলস নেভিগেটর আপনি ভাড়া দিয়ে দেবেন, সেখানে তার কাজ যা করার করবে। আপনি সারা মাসে আপনি কী করবেন, আপনার হলো যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা সেটা চালাবেন। আমি যেরকম করি, আমি আমার লিঙ্কডিন অ্যাকাউন্ট চালাচ্ছি দিনরাত 24 ঘন্টা, সমস্যা নেই, কানেকশন হচ্ছে, প্রোফাইল ভিউ হচ্ছে, অনেক কিছুই হচ্ছে আর কি। 277 প্রোফাইল ভিউ হয়েছে। এখন এই সত্য, ধরেন আমি আমার প্রোফাইল চালাতে পারতেছি, কোনো বাধা নাই, অবিরাম চালাতে পারতেছি। এই সত্যতে দেখবেন আপনি যে কোনো জায়গায় যান, হোয়াটসঅ্যাপে বলেন, টেলিগ্রামে বলেন, ফেসবুকে বলেন, কোথাও আপনাকে এই শর্ততে ভাড়া নেবে না যে আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এর আগে আমি একটা ভিডিও দেখাচ্ছি যে মেসেজে বলছে যে আপনি আমাদেরকে প্রোফাইল ভাড়া দিলে ব্যবহার করতে পারেন, কিন্তু পরে আবার সেম একটা মেসেজে বলছে যে আমাদের কিন্তু ভাড়া দিলে আমরা যখন লগ ইন করবো আপনি লগ ইন করতে পারবেন না। ভাই কথা, আর এরকম বিষয়টা এরকম যদি হয়, আপনার ইউটিউবে বলুন, ফেসবুকে গন, বিষয়টা হলো, আমার বিষয়টা এরকম পুরোটাই উল্টা। সেটা হলো আপনি আপনার অ্যাকাউন্টটা 24 ঘন্টা ব্যবহার করবেন। কারণ কি, আপনি যদি আপনার অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে রাস্ট্রিকেটেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনি প্রতিদিন অ্যাকাউন্টে ঢুকবেন, পেস্ট করবেন, কমেন্ট করবেন, পোস্ট করবেন, লাইক দিবেন, এগুলো প্রতিদিন দৈনন্দিন একটু একটু করবেন। কারোর জন্মদিন হলে একটু শেয়ার করবেন, অল্প করে 10-15 মিনিট চালাবেন যদি আপনার সময় না থাকে, তাহলে আপনার প্রোফাইল কখনও রাস্ট্রিকেটেড হবে না। আর একটা কথা, আপনারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিতে আসতেছেন তারা অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ন্যাশনাল আইডি কার্ড দিয়ে।
ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যদি আপনারা ভেরিফাই না করতে পারেন আমাকে বলেন, আমার কাছে সুন্দর একটা গাইডলাইন আছে, ঠিক আছে? সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়া, অথবা যাদের প্রোফাইল ভেরিফাই চাচ্ছে তারা আমাকে বলবেন, আমি তাদেরকে সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে লিঙ্কডিন অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই ভাই হলো যে কিছুদিন একটা সমস্যা পড়ছিল, এই যে সুন্দর একটা মেসেজ আছে, একটা লিঙ্ক আছে, কোথায় আপনাকে সেই লিঙ্কডিন কন্ট্যাক্ট সাপোর্টে যাইতে হবে, সেখানে একটা সুন্দর একটা মেসেজ লিখতে হবে এবং সেখানে কি করতে হবে, কিভাবে কি করতে হবে ডিটেলস আমি আপনাদের শিখিয়ে দিতে পারবো। তাহলে কি করতে হবে, আপনাকে কমেন্টে নক করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে, কমেন্টে বলবেন এই ভাইটা ওই আমার সিস্টেম মতনই করছে, দেখেন প্রোফাইলটা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল, ইনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছে, থ্যাংক ইউ ফর ভেরিফাই উইথ দ্য পার্সোনা, ওনাকে 5 দিন সময় দিয়েছে, 5 দিনের ভিতর ওনার প্রোফাইলটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো হবেই, কারণ আমারও হয়েছিল, আমার অ্যাকাউন্টটা রিটার্ন পাইছি অনেক দিন আগে, সে 2 বছর আগে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করার পর আমার অ্যাকাউন্টটা এখন দিব্যি চলতেছে। এখন ঘটনা হলো, আপনারা যারা অ্যাকাউন্ট ভাড়া দিতে চান তাহলে অবশ্যই তার অ্যাকাউন্টের বয়সটা, আবারও বলতেছি, তার অ্যাকাউন্টের বয়সটা 6 মাসের বেশি হতে হবে, 100+ কানেকশন হতে হবে এবং অ্যাকাউন্ট যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই থাকে তাহলে আপনি দীর্ঘদিন ভাড়া দিয়ে খাইতে পারবেন, ভাড়া দিয়ে খাইতে পারবেন দীর্ঘদিন না, আজীবন, যতদিন আপনি আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারবেন ততদিন আপনি ভাড়া দেখাইতে পারবেন। এটা প্রথম মাসে যদি আপনি $20 পান, সামনের মাসে $30 পাবেন, এটা মাস্ট। তারপরের মাসে আপনি $50 পাবেন। আর আমি কিন্তু ভাই টাকা দিই না, আমি হলো ডলার আপনাদের পেইড করব, ডলারে কনভার্ট করে আপনাদের হলো পেমেন্টটা করব। আমি রিসেন্ট হলো যে ভাইদের লিঙ্ক নিছি, ওনারা দেখেন, আমি একটা জিনিস দেখাই ওনাদেরকে, মানে আমার কথা শুধু না, আমি আপনাদের কাজে দেখাচ্ছি লিঙ্কডিন পে বিল লিস্ট, যে ভাইদের আমি পেমেন্ট করেছি সেই ভাইদের এখানে একটা লিস্ট আছে, দেখেন এই দেখেন আমি পেমেন্ট করেছি, এগুলো হলো ডলার পেইড করা হয়েছে, ঠিক আছে? 250+ কালেকশন, $15 দেওয়া হয়েছে, বাংলাদেশি টাকা 1756 টাকা হয়। আমি পেমেন্ট করেছি ওনাকে ফার্স্টে 1000, এখন মাস শেষে ওনাকে 755 টাকা দেবো। ভাই এখানে আমার ক্লায়েন্ট যে আমাকে টাকা দিয়ে দিছে, ভাই আমি আপনাদের দিতে কেন কৃপণতা করবো বলেন? আমাকে ক্লায়েন্ট টাকা দিছে, আমি আপনাকে দিয়ে দেবো, ক্লায়েন্টের টাকা তো আমার কাছে রাখার কোনো এখতিয়ার নাই, সেজন্য আমি টাকা সবাইকে পরিশোধ করে দিয়েছি। এখন মাসের শেষে ওনাদের কাছে একটা রিকোয়েস্ট, ওনারা আমাকে ভালো একটা সার্ভিস দিবে। এখন অ্যাকাউন্ট রেন্ট দিতে গেলে আপনাকে যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হলো, আপনাদের বলতেছি কানেকশন, দেখেন আমি এর বেশি কিন্তু দিতে পারবো না ভাই, এখানে আছে দেখেন, এখানে আছে হলো 100, 200, $10, 15, $20, $25 এবং $20, $40, $50, এর বেশি দিতে পারবো না ভাই, আমার বেশি লোভ নাই। আমি যে আমার প্রোফাইল এত স্মুথভাবে, এত সুন্দরভাবে চালাতে পারতেছি, আজ আমার কানেকশন প্রায় 1500, 1400+ হয়ে গেছে, 1500 হইবে, আস্তে আস্তে আমার অ্যামাউন্টটাও অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কেন অতিরিক্ত টাকা লোভের জন্য ঝামেলায় পড়বো? কারণ লিঙ্কডিন অ্যাকাউন্ট আসলে আমি একটা এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি একটা এখানে ক্রিয়েট করেছি, আমি অনলাইনে ধরেন অনেক কাজে পারি, কিন্তু আমার সময় থাকে না, আমি করতে পারি না। আমি জাস্ট এই লিঙ্কডিন অ্যাকাউন্টটা আমি ভিতর থেকেই যেন আমার এসেছে যে আসলে লিঙ্কডিন অ্যাকাউন্টটা আমি ফেসবুক বাদ দিয়ে আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে গ্রোথ করার চেষ্টা করবো, সুন্দর পোস্ট, কমেন্ট, শেয়ার, লাইক, লিঙ্কডিন অ্যাকাউন্টটা আমাদের প্রফেশনাল লাইফে নিয়ে নিছি। আসলে ভাই এখানে লিঙ্কডিন অ্যাকাউন্ট যে ভাড়া দিয়ে অর্থ ইনকাম করা যায়, এটা আসলে অবাস্তব কথা। আমি লিঙ্কডিন অ্যাকাউন্টে একটা জব পেয়েছিলাম আবুধাবির, সেটাও অনেক ভালো ছিল, কিন্তু এটা বেশি দিন করি নাই, অনেক সময় দিতে হয়, কষ্ট অনেক কম। তখন আমি বুঝলাম যে লিঙ্কডিন থেকে জব পাওয়া যায়। লিঙ্কডিন হলো ক্লায়েন্টের ঘাঁটি, আপনি যত মার্কেট প্লেস আছে ওখান থেকে 200 গুণেরও বেশি আপনার হলো যে ক্লায়েন্ট হলো লিঙ্কডিনে। আর লিঙ্কডিন পেমেন্ট, এখন বর্তমান অবস্থা ভাই পেমেন্টের বিষয়ে বলতেছেন, পেমেন্টের সিস্টেমগুলো অনেক ফাইন, আমাদের সময় এরকম সিস্টেম ছিল না। এখন পেমেন্ট হলো বাই এন্ড সেল নিতে পারেন, ডলারের লিঙ্ক দিবেন, ডলার পাঠিয়ে দেবে, 50% হলো কাজের ওঠে, কত সুন্দর ভাই। এখন কেউ যদি অনলাইন ইনকাম করতে চান, এই যে বসে আমি একটা প্রোফাইল গ্রোথ করে যে আমি ইনকাম করতেছি, মাসে 5000, 6000 যে সাপোর্টটা পাই, এটা তো এনাফ, প্রতিদিন চলাফেরার জন্য 5-6 হাজার টাকা, এটা তো এনাফ। মাসে একটা যাই বেতন পাই, আমি আমার পার্সোনাল লাইফে যে জব করি, জবের পিছনে যে বেতনটাই পাই, তার এই জিনিসটা যদি 3-4 হাজার কেউ সাপোর্ট দেয় ভাই, যারা চাকরি করে তারাই বোঝে টাকাটা কত মূল্যবান। কেউ যদি 3000, 2000 টাকা মাসে সাপোর্ট দেয়, তাই আমি বলবো আপনারা যারা লিঙ্কডিন অ্যাকাউন্ট যাদের আছে, হয়তো খুলছেন,
মনে হচ্ছে কানেকশন 2-1টা, আমি বলবো তাদের রিকোয়েস্ট করব তারা অবশ্যই আপনারা কি করবেন, তারা লিঙ্কডিন অ্যাকাউন্টটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট কীভাবে করবেন, আপনি আপনার অ্যাকাউন্টে লগ আউট করে আবার লগ ইন করার চেষ্টা করবেন, আপনার পাসওয়ার্ড ঠিক আছে নাকি, আপনার জিমেল ঠিক আছে নাকি, এই জিনিসটা খেয়াল করবেন। এই জিনিসটা যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি 300 কানেকশন 500 কানেকশন থাকে কোনো দাম নাই, বুঝতে পারছেন ভাই? তাহলে আপনারা কি করবেন, যদি আমাকে আপনারা লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দিতে চান তাহলে আপনি আমাকে ভাড়া দেওয়ার মাধ্যমে অনেক কিছু আস্তে আস্তে শিখতে পারবেন। আমার এখানে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আমি নাম্বারটা অ্যাড করব, আপনারা পারলে দিয়েন ভাই। এটা হলো লিঙ্কডিন অ্যাকাউন্ট ভাড়া দেওয়া। ভাড়া দেওয়া মানে এই না আপনি অ্যাকাউন্ট বিক্রি করে দিয়েছেন। ভাড়া দেওয়া মানে কি, আপনার কিন্তু নিজেরই, আমি একটা দোকান যদি তৈরি করি, আমি সেটা যদি ভাড়া দিই, সেই দোকানে কি আমি বসতে পারবো না, উঠতে পারবো না, যাইতে পারবো না? আমি কি এটাকে বিক্রি করে দিছি? লিঙ্কডিন অ্যাকাউন্ট কখনো বিক্রি করা যায় না, কেউ নেয় না, কেউ নিলা তার কোনো লাভই নেই। অর্থাৎ যতটুকু সম্ভব ভাড়া দিয়ে অর্থ উপার্জন করা, এই কথাটা বাস্তব। তা আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখেন, স্টেপ বাই করেছি। আপনাদের যদি ভালো লাগে আপনাদের কমেন্টসে বলবেন কোন বিষয়ের উপর আপনাদের ভিডিওটা বানাতে হবে, ভিডিও দরকার, কোন বিষয়টা আপনারা মানে লিঙ্কডিন থেকে জানতে চাচ্ছেন ভাড়ার বিষয়ে আমাকে বলবেন। কারণ আমি দীর্ঘদিন এই পেশায় আছি, দীর্ঘদিন আমি ভাড়া দেখাচ্ছি, এই জন্য আমি আপনাদের বলতে পারবো। তা আমি আরও ক্লায়েন্ট হান্টিং করতেছি, ক্লায়েন্ট খুঁজতেছি, ভালো ক্লায়েন্ট, আমার রিকোয়ারমেন্ট, আমি যে ওখান থেকে 70 দিয়ে ভাড়া নেবো, সেই ক্লায়েন্টগুলো যদি পাই আপনাদের জানাবো এবং অ্যামাউন্টও বেশি দেওয়ার চেষ্টা করব। আমি ক্লায়েন্ট হান্টিংয়ের রিসার্চে একটু চেষ্টা করতেছি যে আমার বর্তমান যে ক্লায়েন্ট যে রেট দিচ্ছে, দেখি অন্য কোনো ক্লায়েন্ট আরও বেশি দেয় নাকি, সেই ক্লায়েন্টের আমার ক্লায়েন্টের মতন যদি হয় আর যদি রেট বেশি দেয় তাহলে আমি এই ক্লায়েন্টের সাথে কাজ করব না। কারণ ভাই যেখানে মানুষ বেশি পাবে অর্থ সেখানে তো যাবে, এটাই হলো সিস্টেম। সো আসসালামু আলাইকুম। তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মোটামুটি একটা লিঙ্কডিন ভাড়া দেওয়ার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যদি ভালো লাগে কমেন্টও বলবেন, কি জানা দরকার বলবেন, আমি কমেন্টের অনুযায়ী আপনাদের সেখানে মেসেজ দিয়ে উত্তর কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।